আদমপুর রাজ্যে রাজা অনেক ভালো মনের মানুষ ছিল। রাজার একটি পুত্র সন্তান ছিল, সে খুব ভালো মানুষ ছিল। ওই রাজ্যে এক ডাইনি বুড়ি বসবাস করত। সে সব সময় রাজার অনেক ক্ষতি চাইতো। একদিন রাজপুত্র যখন বাগানে খেলছিল, তখন ডাইনি বুড়ি সেখানে আসে আর রাজপুত্রকে বলে, এই একটি মাত্র সুযোগ তোকে এখান থেকে নিয়ে যাওয়ার। তুমি কে আর আমাকে নিয়ে যাওয়ার কথা কেন বলছো? আমি হলাম তোর বাবার একমাত্র শত্রু। তার মানে তুমি সেই শয়তান ডাইনি যে আমাদের ক্ষতি করতে চাও? হ্যাঁ, আর আমি এখন সেটাই করব। তোকে এখান থেকে তুলে নিয়ে যাব। বাবা, মা, আমাকে বাঁচাও। রাজপুত্র চিৎকার দেওয়ার সাথে সাথে ডাইনি তাকে নিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। রাজা সেখানে এসে দেখে রাজপুত্রের খেলনা পড়ে আছে। আমার একমাত্র পুত্র সন্তান কোথায় চলে গেল? মহারাজ, রাজকুমার আশ্বিন কোথায়? আমার মনে হয় আমি ওর চিৎকার শুনেছি। হ্যাঁ রানী, রাজপুত্র উধাও হয়ে গেছে। নিশ্চয়ই ওই শয়তান ডাইনি আমার পুত্রকে নিয়ে গেছে। এবার আমার কি হবে মহারাজ? রাজা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে প্রাসাদে চলে গেল। রাজপুত্র উধাও হওয়ার পর থেকে রানীর মন সব সময় খারাপ থাকে। এদিকে ডাইনি রাজপুত্রকে একটি গুহার ভেতর বন্দি করে রাখে। একদিন ডাইনি রাজসভায় এসে রাজাকে বলে, কি হলো রাজা, এখনো তো নিজের ছেলেকে ফিরিয়ে আনতে পারলি না? দেখ ডাইনি, তুই আমার ছেলেকে ফিরিয়ে দে। ফিরিয়ে দেব? এত সহজ না, পারলে নিজে গিয়ে ফিরিয়ে আন। এই বলে ডাইনি অদৃশ্য হয়ে গেল। কিছুদিন পর একটি দরিদ্র মেয়ে সেই গুহার কাজ দিয়ে যাচ্ছিল। এমন সময় সে একটি চিৎকার শুনতে পেয়ে গুহার ভিতরে প্রবেশ করে এবং গিয়ে দেখতে পায় রাজকুমার বন্দী হয়ে আছে। সে রাজকুমারকে জিজ্ঞেস করে, এই গুহায় আপনি বন্দী হলেন কিভাবে? রাজকুমার মেয়েটিকে সমস্ত ঘটনা খুলে বলে। সবকিছু শুনে মেয়েটি বলে, ও আচ্ছা, আপনি কি ডাইনির কোনো দুর্বলতা জানেন? হ্যাঁ, আমার বাবা আমাকে বলেছিল যদি কেউ ভালো মনে ওই ডাইনিকে আঘাত করে তাহলে ওই ডাইনি মারা যাবে। আমি একবার চেষ্টা করে দেখতে চাই। এইসব কথা বলতে বলতে ডাইনি সেখানে উপস্থিত হয়। মেয়েটি তখন পকেট থেকে একটি পাথর বের করে এবং ডাইনির দিকে ছুঁড়ে মারে। এতে ডাইনি আহত হয় এবং সাথে সাথে মরে যায়। রাজপুত্র মুক্তি পেয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার না, মানুষ মানুষকে সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। আপনি আমাদের প্রাসাদে চলে আসুন, বাবা মা অনেক খুশি হবে। না না, আমাকে কাজ করতে যেতে হবে। কোনো কথা শুনবো না, আপনাকে আমার সাথে যেতেই হবে। ঠিক আছে, চলুন তাহলে। তারপর মেয়েটি রাজপুত্রের সাথে প্রাসাদে চলে যায়। রাজপুত্র রাজা রানীকে সমস্ত ঘটনা খুলে বলে। সবকিছু শুনে রাজা রানী মেয়েটিকে ধন্যবাদ জানায় আর মেয়েটিকে প্রাসাদে থাকার সমস্ত ব্যবস্থা করে দেয়। তারপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দাও আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে। ছোট্ট বন্ধুরা, আমার এই ভিডিওগুলো দেখেছো তোমরা? না দেখলে এখনই দেখে ফেলো আর চ্যানেলটাও এখান থেকে সাবস্ক্রাইব করে নাও। বাই।